আমাদের মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে মেসেস রোহিত এন্টারপ্রাইজের টেন্ডার বিটের পার্থক্য মাত্র 3 লক্ষ টাকা। এত কম কি করে হলো মিস্টার আলী? টেন্ডার এটা হতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এত অল্প মার্জিনে আমরা কিভাবে টেন্ডারটা জিতে গেছি? কেন? তুমি আমার কে? তুমি আমার কে কতখানি জানো না? অনেক দিন ধরে তোমাকে ধীরে ধীরে আমি তৈরি করেছি। তুমি নিশ্চয়ই ভুলে যাবে না তুমি কোথায় ছিলে, আজ কোথায় এসে দাঁড়িয়েছো। তোমার হাজব্যান্ডের সাথে তোমার কোনো ঝামেলা যাচ্ছে? আপনি বলছেন আপনাকে পাঠিয়েছে সোহেল আহমেদ, মানে আমার ছোট ভাই। জি। কি করে পরিচয় হলো ওর সঙ্গে আপনার? দেখো আশিক, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের প্রাণভোমরা আমার শ্বশুরের হাতে। যদি আমার শ্বশুর অফিস না চালান তাহলে কে চালায়? আমার ভাসুর ইমরান সাহেব। বাট আমার ভাসুর কিন্তু আমার শ্বশুরের মতো এত দক্ষ না। তুমি ভুল বললে ডার্লিং। মানে? শোনো, ইমরান হচ্ছে আমাদের প্রতিপক্ষ। প্রতিপক্ষকে কখনোই ছোট করে দেখতে হয় না। অ্যাকচুয়ালি ইমরানই অফিস চালায়। ইমরান কি করেছে জানো? একটা এমপ্লয়কে পুলিশে দিয়েছে। আমার কাছে সব খবর আছে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমি গুটি চেলেছি, আমার গুটি কাজ করবে। আমি গুটি চেলেছি ডাইনে বায়ে উপরে নিচে, একটা না একটা তো লাগবেই। এত ঘাবড়াচ্ছ কেন? ডোন্ট ওয়ারি, আমার উপর বিশ্বাস রাখো, একটু ধৈর্য ধরো। ওকে ডার্লিং, টাটা, বাই বাই। ওকে, রাখছি। ওই কি হলো? আর তাড়াতাড়ি করো না, চলে আসবে তো। সবকিছু তো শেষ, শুধু বেড়ে দিচ্ছি, হয়ে গেছে তো। যে কোনো মুহূর্তে চলে আসবে। রান্না ঠিক আছে সব? যেমন সব সময় খাও তেমনই রেখেছি, চলে এসছে। চলে আসছে। আরে ওয়ালাইকুম আসসালাম। আরে বড় ভাইয়ের বাসায় কি এগুলো নিয়ে আসতে হয় নাকি? আর কখনো আনবে না কিন্তু। আচ্ছা, পরিচয় করে দিই, এই হচ্ছে আমার সুইট বউ, মানে তোমার ভাবি। আর এ হচ্ছে আমার বন্ধু ক্যাঙ্গারু এবং আমাদের অফিসের বড় কর্মকর্তা। নাইস টু মিট ইউ। আপনার হাতে পরিচিত হয়ে ভালো ঠেকলো। কত বড় কোম্পানির ডাইরেক্টর আপনি! আপনি বোধহয় ভুল করছেন, আমি ডিরেক্টর নই। আমি মতিঝিল কমার্স প্রাইভেট কোম্পানির একজন কর্মী মাত্র। আচ্ছা, আমরা খেতে খেতে কথা বলি। হ্যাঁ, চলো 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 চলো, বসে পড়ি বসে পড়ি। বসো, please. নিজের বাসা মনে করে খাবে, বড় ভাইয়ের বাসা একদম লজ্জা করবে না। কি ব্যাপার, আপনি কি খাওয়া দাওয়া করবেন না নাকি? আমি খালি আপনাকে বাইরে দেবো কেটো। আপনি বাড়ছেন কোথায়? আপনি তো দেখছি সেই সময় থেকে ছবি তুলে যাচ্ছেন। আসিফ ভাই কোন স্যার? আসলে ওর হবি হচ্ছে ছবি তোলা। খাবে পরে খাবে, তুমি খাও না? না নিয়ে নাও, দিদি দিদি। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কি ভাবিয়ে বসবেন না নাকি? না না, আমি পরে বসবো। তুমি খাও ভাই। এই আমাকে মাছটা দিও। হ্যাঁ, না না না, লেজ খাবো না। এই খাওয়া কেমন হয়েছে ভাই? ভাবি খুবই ভালো হয়েছে। মাঝে মাঝে এসো কিন্তু। ভাবি, আমি একজন সামান্য মানুষ, বুঝি না আমার জন্য এত আয়োজন কিসের। আরে আয়োজন কেন বলছো? এত সামান্য ব্যাপার, তুমি খাও তো। আচ্ছা, বিয়ে টিয়ে করেছো নাকি? আসিফ ভাই, আসলে ঠিক সময় করে উঠতে পারিনি, তবে এবার বোধহয় বিয়েটা হয়েই যাবে। তাই নাকি? জি। কিভাবে? না, গ্রামের বাড়িতে আমার বাবা মা মেয়ে দেখা শুরু করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো আচ্ছা, কথা। খুবই ভালো কথা। আমাদেরকে দাওয়াত দিতে ভুলে যেও না। অবশ্যই ভাবি, অবশ্যই। আমাকে বলে জবাব দিয়ে অবশ্যই, না হলে ছবি তুলবে কে? বুঝছেন? ঠিক ঠিক ঠিক। এই
এই ফিল্ড and here. Okay? So, Baba, let's start. Yes, my boy. You can. Well, ladies and gentlemen, we're going to start our meeting. একদম প্রথমেই রুমা অনেক খেটে খুঁটে এই মিটিংয়ের জন্য স্পেশাল পেপার রেডি করেছে, সে আমাদেরকে রিপোর্টটা পড়ে শোনাক। প্লিজ রুমা শুরু করুন। স্যার হ্যাঁ বলুন। স্যার আমি কয়েকদিন খেটে অনেক কষ্ট করে ফাইলটা তৈরি করেছিলাম, কিন্তু কিন্তু আজকে অফিসে এসে দেখি যে ফাইলটা মিসিং। হোয়াট মিসিং? তো আপনি আমাকে ইনফর্ম করেননি কেন? স্যার আমি আপনার সেলে কয়েকবার ফোন করেছিলাম, বাট সেল অফ ছিল। দেন আমি জলিল স্যারকে ইনফর্ম করেছি। হ্যাঁ, রুমা আমাকে আজকে সকালে বিষয়টা জানিয়েছে। এটার গুরুত্ব অনুধাবন করে আমি ওকে বলেছি মিটিংয়ে প্লেস করতে। মিস্টার আলী, স্যার। হ্যাভ ইউ এনি আইডিয়া? হ্যাঁ স্যার, আমিও দেখেছি স্যার। গত কয়েকদিন রুমা অনেক খেটে ফাইল তৈরি করছিলেন। আমার কাছে স্যার কয়েকটা বিষয় জানতে চেয়েছিল। আমি কিন্তু স্যার আমার সাধ্য মতো ওনাকে হেল্প করার চেষ্টা করেছি। জলিল স্যারের সঙ্গে তো আলাপ করেছে। সবই তো বুঝলাম, কিন্তু ফাইলটা গেল কোথায়? রুমা, জি তুমি ফাইলটা কোথায় রেখেছিলে? স্যার আমি ফাইলটা সবসময় যেখানে রাখি, মানে আমার টেবিলের পাশে যে আলমিরাটা আছে সেখানেই রেখেছিলাম। এছাড়া আমাদের ওখানকার যত অফিসে যত ডকুমেন্টস আছে সব ওখানেই থাকে। তো আপনি ভালো করে খুঁজে দেখেছেন অল ড্রয়ার্স, ক্যাবিনেট, আলমিরা? জি স্যার, সব খুঁজেছি। You may sit down. আলী, তোমার ফাইল রেডি? হ্যাঁ স্যার, আমারটা রেডি স্যার। তাহলে তোমার ফাইল প্লেস করো। জি স্যার, আমাদের গত মাসের যে আয়, সেই মোট আয় দাঁড়িয়েছে আমাদের 150। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া, অতিথি কমার্শিয়াল এরিয়া, মিথুন, প্লিজ কেঁদো না। দেখো, ধীরে ধীরে আমি তোমার ভাইকে বুঝিয়ে সব ঠিক করে ফেলবো। ভাইয়া কি করবে ভাবি? বাবাই তো কিছু বললো না। আজকে বললাম যে সকালে চলে যাব, একটু হেসে বললো আচ্ছা। না হয় আমি একটা অপরাধ করেই ফেলেছি, তাই বলে কি জীবনে কোনোদিন আমার ক্ষমা হবে না? আমি তো তার মেয়ে নাকি? আচ্ছা দেখ মিথুন আপু, আসলে সবাই তোর উপর এখনও রাগ করে আছে, কারণ রাগটা তো কমেনি।
কয়েকটা দিন যাক, দেখবি সব ঠিক হয়ে যাচ্ছে। আর কবে ঠিক হবে আপু? আমাদের বিয়ে হয়েছে 7 বছর হতে চললো। আমি কোথায় আছি, কেমন আছি, কেউ একটু জানতেও চাইলো না। যাও, একটা রিক্সা ডাকো। রিক্সা কেন? গাড়ি রেডি আছে, গাড়িতে যাও। আপনাদের গাড়িতে চড়া আমাদের মানায় না। আপনাদের তো ভালো, গাড়ির অসম্মান হবে। ভাবি, আমরা নিজেরাই অনেক কষ্টে থাকি। তোমাদেরকে যে যেতে বলবো সেই সাহস নেই। আসি। এই যে তুমি গাড়িতে গেলে না, তোমাদের প্রতিবাদ আমার খুব ভালো লেগেছে। আমি আসবো তোমাদের বাসায়। কি করে যাবি তুই? তোর কাছে ঠিকানা আছে? যেদিন যাব ঠিকই ঠিকানা জোগাড় করবো। ভালো থাকিস। যা। জাকিয়া, তোর সব কিছুতে বাড়াবাড়ি। ওরা গাড়িতে গেলে কি ক্ষতি হতো? তুই ওদের সাপোর্ট করতে গেলি কেন? তোমরা অন্যায় করতে পারবে আর আমি প্রতিবাদ করতে পারবো না। মুখে মুখে তর্ক করবি, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এখানে ডেকেছি। আমি সেটা জানি স্যার, বলুন কি বলবেন। আইডিয়া করতে পারো কি বলবো? না স্যার, তবে আমার ভেতরে একটা ধারণা কাজ করছে, সেটা বলবো না। তুমি তো অনেক চতুর। স্যার, এই চতুর শব্দটির প্রতি আমার আপত্তি আছে। আরে না না, আমি কিন্তু পজিটিভ সেন্সে বলেছি। আমি জানি স্যার, কিন্তু আমাদের দেশে সাধারণত এই শব্দটি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, যেমন লোকটি শিয়ালের মতো চতুর। তুমি তো অনেক ইন্টেলিজেন্ট ছেলে। আচ্ছা বলো তো, যে প্রেমের প্রতি তোমার কনফিডেন্স কীরকম? স্যার, ভালোবাসা আমার কাছে একটা কাচের গ্লাস, যতক্ষণ তা ভেঙে না যায় ততক্ষণ তার স্থায়িত্ব। ভেঙে গেলেই তা কাচের টুকরো মাত্র। আমি আসলে একদমই অন্য জগতের মানুষ। তোমাদের কথাবার্তাগুলো ঠিকমতো কমিউনিকেট করতে পারি না, বাট আই গট ইউর পয়েন্ট। আমি স্যার আপনাকে আরেকটু পরিষ্কার করে বলি, ভালোবাসা মানে দুজন, একজন পুরুষ একজন নারী। গ্লাস মানে দুজনের মাঝে বিশ্বাস। স্যার, এই বিশ্বাস শব্দটি আমার কাছে সবচেয়ে হাস্যকর মনে হয়। কেন? কারণ স্যার, এই বিশ্বাস শব্দটা শেষ পর্যন্ত আর অটুট থাকে না। এইসব থাক, আপনি যা বলবেন সরাসরি বলুন। সীমাকে ভালোবাসো? বাসি স্যার। ওই যে আরেকজনের ওয়াইফ, সেটা জানো? স্যার, সেই জন্যই তো আমাদের মধ্যে কোনো গ্লাস নেই। যা বলবে আমাকে স্ট্রেট বলো। সেই জন্যই তো স্যার সীমা আমাকে পছন্দ করে না। আরে সেটা যদি তুমি জানোই তাহলে তাকে ডিস্টার্ব করছো কেন? স্যার, আপনি ইতিহাসে খ্যাতিমান অধ্যাপক, আপনি জানেন প্রেম এবং যুদ্ধে কোনো নিয়ম চলে না, এখানে অনিয়মটাই নিয়ম। আর আপনি যদি নৈতিকতার কথা বলেন, আমি মানব না স্যার। সীমা আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি সীমাকে ভালোবাসব। দেখো, তুমি, সীমা, বিপুল, তোমরা প্রত্যেকে আমার খুব ফেভারিট স্টুডেন্ট। আমি ফিল করি যে তোমাদের প্রতি আমার একটা রাইটস আছে, আর সেই কারণেই কিন্তু আমি তোমাকে এখানে ডেকেছি। স্যার, আপনিও জানেন আপনাকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা কতটা আনন্দিত, গর্বিত। মানে আমি জানি না আমি তোমাদেরকে কি দিতে পেরেছি, বাট এই সীমার বিষয়টা আমাকে খুব হার্ট করেছে, সেই কারণেই আমি তোমাকে ডেকেছি। স্যার, আপনি ডেকেছেন, কথা বলেছেন, আমার ভালো লেগেছে,
আমি আপনার সম্মানের জন্য এইটুকু করতে পারি, আজকের পর থেকে আর কখনো সীমাকে SMS পাঠাবো না, ওর জন্মদিনে ওকে কেক পাঠাবো না, তবে ওর সঙ্গে ক্লাস করব, তাও তো প্রায় শেষের দিকে, আর চুপচাপ থাকবো। কিন্তু আবার কিন্তু কি? স্যার, আমি ওকে মনে মনে ভালোবাসবো। আমার এই একান্ত জগতের অনুভবকে আপনি কিছুতেই নিষেধ করতে পারেন না। এই ব্যাপারে স্যার আপনার কোনো রাইট নেই। আচ্ছা, এরকম ভুতুম প্যাঁচার মতো করে মুখ করে আছিস কেন বলতো? তুই আমাকে ছোট করেছিস। আমি আমি কত ছোট করেছি? কবে রে? তোর আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল না? তাই তো, আমি আসলে ভুলে গেছিলাম রে। আমি বাবা মা ভাই বোনদের সবাইকে বলেছিলাম তোরা আসবি। তারা আমাকে বারবার জিজ্ঞেস করছে কবে আসবি, আমি কোনো উত্তর দিতে পারিনি। সরি, কিন্তু এবার সত্যি সত্যি যাব। এবার একটু হাস হাস। আমার আর একটা কথা আছে। আরেকটা কথা বল। মাইন্ড করবি না তো? তুই বলবি আর আমি মাইন্ড করব? মাইন্ড করার মতো কথা হলে অবশ্যই মাইন্ড করা উচিত। যাক, তুই আরমানকে কিভাবে চিনিস? হাসিস কেন? তুই আরমানকে হিংসা করিস? প্রশ্নই আসে না। মানুষ হিসেবে ওকে ঠিক আমার... এই জন্য তো তোকে আমার এত বেশি ভালো লাগে। তুই জানিস আমি ওকে পছন্দ করি না। আমার পিছনে আছে প্রায় 1 ডজন ছেলে, সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কাউকে পছন্দ করি না। কেবলমাত্র সময় কাটাই। আর শালার কবিতা লিখতে গিয়ে কয়েকজন কবির সঙ্গে তো আমার নানা রকম ঝামেলা হয়। কবি লেখকরা ওরকমেরই, কিন্তু আরমান? আর ও তো একটা হায়ানা। আমি ওকে খুব ভালো করে চিনি এবং জানি। তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে সময় মতো সাইজ করেই ছাড়বো। আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? জি। কোত্থেকে এসছো? আমি কঙ্কনপুর থেকে। কঙ্কনপুর? আমার কাছে কে পাঠিয়েছে? অফিসে গিয়ে কথা বলবো। সোহেল ভাই, আপনি বসুন তো। পাঁচালি কেন করছেন? আপনি বুঝতে পারছেন আশিক ভাই, আপনি বুঝতে পারছেন না। আমার ভাইয়ের কাছ থেকে আমি জীবনে কোনোদিন কিছু চাইনি। সব সময় উনি যা বলেছেন আমি সব করেছি। অবশ্য হুমায়রা আমাকে অনেকবারই বলেছিল, আমি কানে নেইনি। আরে আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান, 3000 লোক সেখানে কাজ করে, একটা মেয়ের চাকরি হবে না? তাতে কি হয়েছে? চাকরি হবে না। আপনার ভাই ইমরান সাহেব নূপুরকে যোগ্য মনে করেনি, তাই চাকরি দেয়নি, দ্যাটস ইট। আপনি ব্যাপারটাকে যত সহজভাবে দেখছেন অতটা সহজ না। দেখেন, আমি নূপুরের কাছে মুখ দেখাবো কি করে? আমার একটা আত্মসম্মান বোধ আছে। দিস ইজ এ কোশ্চেন। সত্যি কথা বলতে কি, কোশ্চেনটা আমারও, কোশ্চেনটা নূপুরেরও। আর নূপুর বেচারি চাকরিটা আশা করেছিল, গ্রামে ওর রুগ্ন বাবা। শোনেন আশিক ভাই, আমিও মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের একজন ডিরেক্টর।
আমিও দেখে নেব। সোল ভাই উত্তেজিত হবেন না। উত্তেজনা কখনো ভালো রেজাল্ট বয়ে আনে না। আপনার ভাইয়ের সাথে এই মুহূর্তে কোনো হ্যাচেলে যাওয়া ঠিক হবে না। আসলে আপনারা কথা বলুন, আমি একটু আসছি। কি কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। তুমি কেমন আছো? আমি আমি সবসময় ভালোই থাকি। নুপুর, তুমি কি আমার হাতটা একটু ধরবে প্লিজ? নুপুর, আমি রিয়েলি সরি, বাট না না, ইটস ওকে, ইটস ওকে। রাতে দিনে